সবাইকে ভূত চতুর্দশীর এবং দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। আর যেহেতু রবিবার ছিল, সকালবেলা তাই ড্রয়িং ক্লাস করাচ্ছিলাম। আর সবাই বলল আজকে কালী ঠাকুর ছাড়া অন্য কিছু আঁকছি না। আর অন্যবারের মতো এবারেও গিয়েছিলাম চাঁদনি মার্কেট, আর সেখান থেকে বেশ কয়েক রকমের লাইট কিনেছিলাম। তো ঘরের ভেতরটা সাজানোর পর ফাইনাল লুকটা একবার দেখাই। আর এই যে এই দিকটাতেও একটু লাইট লাগিয়েছি। আমি না ঘরের ভেতরেই বেশি সাজিয়েছি, মানে আমার মনে হচ্ছে বাইরে সাজিয়ে বাইরের লোককে দেখিয়ে অত কী হবে, ঘরেতেই সাজাই। কিন্তু মানে রিজনও আছে, আমি যে লাইটগুলো কিনেছিলাম সেগুলো ঘরের ভেতরের লাইটই বেশি, বাইরের লাইট আমি এবারে আর সেরকম বেশি কিনিনি, হয়তো নেক্সট ইয়ার কিনবো। বাড়ির বাইরে থেকে একবার তোমাদের দেখাই। এটা হচ্ছে আমাদের শিব মন্দির, আর এই হচ্ছে ছোট্ট ছাদটায় আমি লাইট লাগিয়েছিলাম। ওপরের বড় ছাদে লাগালে আরও বেশি সুন্দর লাগতো, বাট অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না, জাস্ট খালি লাইট দেখা যাচ্ছে। তো তোমাদেরকে ওই ছোট্ট ছাদটা একবার নিয়ে যাই। এটা আগে ছিল একটা ছোট্ট বারান্দা, কিন্তু বারান্দার পরে আবার ছাদ করা হয়েছে। আর আমি বাপিকে বলে বলে অনেকবার বলে বলে তবে গিয়ে ছাদটা পরিষ্কার করিয়ে আজ লাইট লাগানোটা হলো। আর ওই যে আমাদের পাড়ার গেটটা করা হয়েছে মানে কালী পুজো উপলক্ষে। আর প্রত্যেকটা বাড়িতেই এত সুন্দর লাইটটা লাগিয়েছে, মানে কোনো বাড়ি মনে হয় বাদ নেই এবছর। তো আজ তো ভূত চতুর্দশী, আর 14টা প্রদীপ জ্বালতে হয়, কিন্তু আমি ঘর পরিষ্কার করার পর এতটাই টায়ার্ড হয়ে গেছি, 14টা প্রদীপ হয়তো জ্বালাতে পারবো না। বাট এনেছিলাম এই ক্যান্ডেলগুলো, তো আমি ভাবলাম ক্যান্ডেলগুলো একটু জ্বালাই। এবছরে ওটাই ভেবেছিলাম যে অত সর্ষের তেলের ঝামেলা না রেখে বরঞ্চ এই ক্যান্ডেলগুলোকে প্রদীপের মধ্যে দিয়ে জ্বালিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর নিচে যেহেতু দেখালাম শিব মন্দির রয়েছে, ওখানেই গিয়ে একটা দিয়ে আসি, অন্তত ঠাকুরের কাছে তো একটা থাকবে। তো আজ এই অবধি, দেখা হচ্ছে কালকের ব্লগে। কালকে একটুখানি ঘুরবো, একটুখানি বাজি ফাটাবো। তো হ্যাপি দিওয়ালি ওয়ান্স অ্যাগেন, বাই বাই।